তৃণমূল ত্যাগী 3 সাংসদ বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। সোমবার বিধানসভায় গিয়ে নিজেদের মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশটিক বড়াইক, সুস্মিতা দেব। দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই 3 নেতাকেই এ মাসের রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আগামী 24শে জুলাই এই 3 আসনে ভোট গ্রহণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানান তারা। মনোনয়ন পেশ করে সুস্মিতা দেব বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, বিভিন্ন ইস্যু তুলে ধরতে হবে। পশ্চিমবঙ্গে যে ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে তার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দেবে। মন্ত্রীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আমাদের বলেছে যে দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, জিরো আরে ইস্যুসগুলো তুলতে হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন উনি বললেন যে ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে, তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে। সুস্মিতা দেবের আরও সংযোজন, বিজেপি একটি পরিবার। মনোনয়ন পেশের পর নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, তৃণমূলে যা ছিল না, বললেন তৃণমূলের ভেতরে প্রোটোকল অন্যরকম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভিতরে মানে আমি জাস্ট ছোট্ট কথা বলছি যে প্রোটোকলগুলো অন্যরকম। ইটস এ ডিফারেন্ট প্রোটোকল ইনসাইড তৃণমূল কংগ্রেস। আর আজকে আমি যেটা নিজের চোখে দেখতে পারলাম, বিগ ডিফারেন্স। বাট ঠিক আছে, সবার অধিকার থাকে, যে যার দল যার মতো চালাবে, এর থেকে বেশি তো আমার কিছু বলা উচিত নয়। মনোনয়ন পেশের পর নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। রাজ্যসভার সাংসদ পদ আমি ছেড়ে এসেছিলাম, সেই শূন্য পদ পূরণের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলাম। সঙ্গে সঙ্গে আমার নির্বাচনী পদ্ধতি শুরু হয়েছে, সেটা শেষের জন্য অপেক্ষা করতে হবে, তার আগে আর কিছু বলবো না। রাজ্যসভার যে শূন্য পদ রয়েছে উপনির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে, আমি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না সেই নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে আমার অন্য কোনো মন্তব্য নেই, শুধু এইটুকুই যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। বিধানসভা নির্বাচনের পর বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছিল যে তৃণমূলের দলবদলুদের জন্য পদ্ম শিবিরের দরজা আপাতত বন্ধ। তাহলে এই 3 নেতার অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। তবে প্রশ্নবাণ সামাল দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার যুক্তি, সামাল দেওয়ার কোনো বিষয় নেই, পুরস্কার তিরস্কার সব কণ্ঠের হার। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি শ্রদ্ধা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য। সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা পালন করা আমাদের দায়িত্ব। সামাল দেওয়ার তো কোনো বিষয় নয়। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে পোস্ট করেছে, তাদের আবেগকেও আমাকে বুঝতে হবে, তাদেরও পরিস্থিতিটা বুঝতে হবে। আর পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। ব্যক্তি দলের পরিচয় কোনো ব্যাপার নয়, এদেরও টার্ম বাকি ছিল। তারা দলে এসেছেন, পদত্যাগ করে এসেছেন, দলেরও একটা দায়িত্ব থাকে। আর যে কোনো সংগঠিত রাজনৈতিক দলে একজন কর্মী হবার প্রাথমিক শর্তই হলো এটা, সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য। সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পালন করাটা প্রত্যেক নেতার দায়িত্ব, কর্মীর দায়িত্ব, আমার দায়িত্ব। এটা সর্বভারতীয় দলের সিদ্ধান্ত। লোকসভায়, রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই, বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সব ব্যাপারে সবার মতামত থাকতে পারে। আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, প্রত্যেকটি কর্মীর মতামত আছে আলাদা, আমরা স্বীকার করি। আর প্রতি 3 বছর অন্তর গণতান্ত্রিক নির্বাচন হয়, তার প্রশিক্ষণ চলছে। কিন্তু পার্টি বৃহত্তর ক্ষেত্রে চিন্তাভাবনা করে ডিসিশন নেয়। সর্বভারতীয় পার্টির ডিসিশন, প্রদেশ ডিসিশন নিয়েছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। এটাকে আমরা ডিসিপ্লিন বলি। সেজন্য ব্যক্তিগত মতামত আমার আলাদা থাকতেই পারে সব ব্যাপারে, সেটা পার্টির মধ্যে কোনো গুরুত্ব নাই। যেটা নির্ণয় সেটা নির্ণয়। সেজন্য পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় পার্টি, লোকসভায় রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই।
যেন পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বোপরি, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নয়। যারা এটা মানতে পারছেন না তাদেরকে মানার চেষ্টা করতে হবে। 21 সালের আগে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়েছি। এখন সরকার মনে করেছিল ইমিডিয়েট আমাদের অন্য কোনো লোককে নেব না, এটা সাময়িক সিদ্ধান্ত ছিল। আজকে পার্টি সিদ্ধান্তের কিছু পরিবর্তন করেছে, সেটাও মেনে নেওয়ার আমাদের দরকার আছে। আপাতত সব বিতর্ক পিছনে ফেলে বিজেপির টিকিটে রাজ্যসভার মনোনয়ন পেশ করেন 3 হেভিওয়েট নেতা। বিধানসভার বর্তমান দলীয় সমীকরণে এই 3 আসনের সবকটিতেই বিজেপির জয় স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।